রাস্তায় চারদিকে ছড়িয়ে তাণ্ডবের চিহ্ন, কোথাও পড়ে থান ইট, কোথাও আধ ভাঙা বাঁশ। অভিযোগ, বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ ঘিরে রবিবার তেতে ওঠে পূর্ব যাদবপুর থানা এলাকার যমুনানগর। প্রতিবাদীর ওপর চড়াও হয়ে মারধরের পাশাপাশি ওঠে গুলি চালানোর অভিযোগও। বাইক চালানো নিয়ে, একটু জোরে চালানো নিয়ে, সেই নিয়ে একটু ঝগড়া হয়েছে। যে হচ্ছে কে প্রতিবাদ করেছে যে এত জোরে চালাচ্ছিস কেন গাড়ি। রবিবার রাত 8টা নাগাদ ঘটনার সূত্রপাত। স্থানীয় সূত্রে খবর, প্রতিবেশী অঙ্কিত জয়সওয়ালের বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করেন স্থানীয় রবি নস্কর। তখনই তাকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলেও অভিযোগ প্রতিবাদীর পরিবারের। আমাকে ছেড়ে দে, আমি মরে যাবো, ছেড়ে দে। তবু ছাড়ে না, পেট্রোল ঢেলে দিয়েছে, আমার গাড়ি ভেঙেছে, আমার স্কুটিটা ভেঙে দিয়েছে, পেট্রোল ঢেলে দিয়েছে পুরো গায়ে, আর বোতল ভেঙেছে, ওকে ঢুকিয়ে দেবে অভিযোগ, এরপর অঙ্কিত জয়সওয়াল 50 থেকে 60 জন দুষ্কৃতী ডেকে এলাকায় তাণ্ডব চালায়। বাধা দেওয়ায় এলাকার একাধিক বাসিন্দার উপরে চড়াও হয় তারা। এমনকি তার গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা পর্যন্ত করা হয়, তেমনটাই অভিযোগ। যেটা অভিযোগ করা হচ্ছে যে যখন তারা এসে চিৎকার চেঁচামেচি জোড়েন, সেই সময় কিন্তু অঙ্কিত জয়সওয়াল সে কিন্তু রীতিমতো ফোন করে একাধিক দুষ্কৃতীকে ডাকে। আমাদের এখানে একজনকে ফেলে মারছিল, আমি তাকে ঠেকাতে গেছি, বাসটা ধরতে গেছি, তা আমাকে পেছন দিয়ে গিয়ে একজন মেরেছে। তারপর আমি পড়ে গেছি, আমাকে বুকের মধ্যে বাস দিয়ে এসে দিয়ে ওরা মেরে তারপর পালিয়ে গেছে। প্রথমে মাথায় মেরেছে, তারপর বুকে মেরেছে। ঘটনায় মূল অভিযুক্ত অঙ্কিত জয়সওয়াল সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা। রাজনীতিতে তিনি চালিয়ে খেলায় বিশ্বাসী, কথাবার্তায় একেবারে ঠোঁট কাটা, চিবিয়ে চিবিয়ে কথা বলতে ভালোবাসেন না। তবে খাবারের পাতে ডাঁটা থাকলে চিবোতে মন্দ লাগে না বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষের। বিধানসভা নির্বাচনে বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ সকালে প্রচার, বিকেলে প্রচার, কিন্তু দিনভর প্রচারের মাঝে কি খাওয়া দাওয়া করছেন তিনি? সজনে ডাঁটার পোস্ত, আলু সেদ্ধ, চিকেন। আমি ঝোল ভালোবাসি, চিকেন ভালোবাসি কম। আর আমার জীবনে কোনো ডায়েট বলে বস্তু নেই। পৃথিবীতে বাঙালি দু ধরনের। এক ধরনের বাঙালি বেঁচে আছে খাওয়ার জন্য, যে তুই বেঁচে আছিস কেন রে এখনো, অনেক খাবে। আর আরেক ধরনের আছে মানুষ যারা খায় বাঁচার জন্য। আমি দ্বিতীয়টা। ভোটের আগে সব প্রার্থী আদা জল খেয়ে প্রচারে নেমে পড়েছেন, কিন্তু সে তো গেল কথার কথা। আদা জলে তো শরীরে এনার্জি আসে না। সেই এনার্জির জন্য সজল ঘোষ কি খাচ্ছেন? প্রচারের ফাঁকে সজল ঘোষের দুপুরের খাবারে থাকছে ভাত, ডাল, সবজি, মাংস। ভাতে থাকে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, থাকে প্রোটিন, ভিটামিন ও খনিজ। সজনে ডাঁটায় থাকে ভিটামিন, ক্যালসিয়াম থেকে প্রচুর খনিজ উপাদান। মাছ মাংসে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন। মাছ থেকে বাড়তি ভিটামিন এ ও ক্যালসিয়ামও পাওয়া যায়। আমার মিলে পাওয়ার নেই। আমার পাওয়ার হচ্ছে যে ভাই জিততে হবে, বাংলাকে শনিমুক্ত করতে হবে। সেখানে মিলে পাওয়ার নেই। এই কখনো খাওয়ার জোটে ভোটের সময়, কখনো জোটে না। এখন মেনুতে দেখছি ভাত, পটল ভাজা। ভালো লাগে না, এত এত দেয়, এত খাবার খাওয়া যায় বলো তো দেখি? আর এই ভোটের সময় রোদ্দুরে ঘুরে। চিকেনটা জোর করেই দিলাম প্রায়, কেননা ও চিকেনটা খুব একটা খেতে ভালোবাসে না, ঝোলটাই প্রেফার করে, আর মাছটা প্রেফার করে। তো মাছটা আজকে হয়নি, আজকে চিকেনটাই করেছি। তো যেহেতু এসছে সবই সাজিয়ে দিয়ে দিয়েছি। বিজেপির হেভিওয়েট প্রার্থীদের মধ্যে অন্যতম সজল ঘোষ। তবে ভোটের বাজারে এই গরমে সুস্থ থাকতে মেনুটা তিনি রাখছেন লাইট ওয়েট। ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।